অস্ট্রেলিয়া সফরটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক হলেও লিটন দাসের জন্য ছিল হতাশার। 2 টেস্টের 3 ইনিংসেই 0 রানে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও ডিআরএস নেওয়ার ক্ষেত্রে লিটন যে কতটা বিচক্ষণ সেটিই উঠে এসেছে চমকপ্রদ এক পরিসংখ্যানে। গত এক দশকে টেস্ট ক্রিকেটের রিভিউ নেওয়ার ক্ষেত্রে সাফল্যের হারে সবার উপরে বাংলাদেশের লিটন দাস। 2016 সাল থেকে টেস্টে অন্তত 15টি ডিআরএস নেওয়া 35 জন ব্যাটসম্যানের মধ্যে লিটনই সবচেয়ে সফল। 16টি রিভিউ নিয়ে 11বারই বদলেছে আম্পায়ারের সিদ্ধান্ত, অর্থাৎ সাফল্যের হার 68.8%। এই তালিকায় লিটনের পরেই আছেন ভারতের চেতেশ্বর পূজারা। 15টি রিভিউয়ের 9টিতেই সফল তিনি, তার সাফল্যের হার 60%। তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট। 18টি রিভিউয়ের 10টিতেই সফল হয়েছেন এই ব্যাটসম্যান। শুধু ব্যাটসম্যান নয়, বোলারদের সঙ্গে তুলনা করলে লিটনের পরিসংখ্যান আরও নজর কাড়া। একই সময় অন্তত 15টি রিভিউ নেওয়া বোলারদের মধ্যে সবার উপরে থাকা কেমার রোচের সাফল্যের হার 35%, অর্থাৎ ডিআরএস নেওয়ার ক্ষেত্রে লিটনের সাফল্য প্রায় দ্বিগুণ। ক্রিকেটের রিভিউ নেওয়া মানে শুধু প্রযুক্তির উপর ভরসা নয়, মুহূর্তের মধ্যে বলের গতিপথ, ব্যাটে বলের সংযোগ কিংবা প্যাডে আঘাত সব কিছু বিচার করে সিদ্ধান্ত নেওয়া। আর সেই সিদ্ধান্তেই লিটনের অসাধারণ দক্ষতার প্রমাণ মিলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে লিটনের পারফরম্যান্স হয়তো তাকে স্বস্তি দেয়নি। 3 ইনিংসে 3-0, পরিসংখ্যানটা তাই হতাশারই। কিন্তু একই লিটন যখন ডিআরএস নেওয়ার সিদ্ধান্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের পেছনে ফেলেন, তখন সেটি নিঃসন্দেহে আলাদা এক গল্প। ব্যাট হাতে সময়টা কঠিন গেলেও রিভিউ নেওয়ার ক্ষেত্রে লিটনের চোখ যে এখনও বেশ তীক্ষ্ণ। 68.8% সাফল্যের এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ।